সেরা সেরা নরম তুলতুলে ফুলকো ফুলকো ফুলকপির পরোটা এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। প্রত্যেকটি পরোটা বমের মতো হয়ে ফুলে উঠবে। এইভাবে ফুলকপির পরোটা বানালে 2 দিন পর্যন্ত পরোটাগুলো একদমই নরম তুলতুলে থাকবে। ফুলকপি সারা বছর পাওয়া গেলেও শীতকালে ফুলকপির এই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগে। ফুলকপির পরোটার ভিতর পুরো অংশটাই একদম ফুলকপির পুরে ঠাসা। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ফুলকপির পরোটার রেসিপিটি দেখে নিন। ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি। আমি ফুলকপিটা কেটে নেব। তার জন্য ফুলকপির যে গোড়াটা আছে, গোড়াটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ফুলকপির গোড়াটা বাদ দিয়ে দেওয়ার পর ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ফুলগুলো এইভাবে কেটে নিলে আপনারা খুব সহজেই গ্রেট করতে পারবেন। ফুলকপির ফুলগুলো কাটা হয়ে গেছে। এবার ফুলকপির ফুলগুলো একটি বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ফুলকপির ফুলটাই গ্রেট করে নিতে হবে, আর যে জাঁটি অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। কিভাবে সমস্ত ফুলকপির ফুলগুলো গ্রেট করে নেব। ফুলকপিগুলো গ্রেট করার সময় এই রকম বড় গ্রেটারেই গ্রেট করে নেবেন, তাহলে দেখবেন ফুলকপির টুকরোগুলো আপনাদের মুখে পড়ছে আর ফুলকপির পরোটাগুলো খেতে ভীষণই ভালো লাগছে। ফুলকপি রেখে দিলাম আর বাকি সমস্ত ফুলকপিটা এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ফুলকপি গ্রেট করে নেবেন। এখন ফুলকপিটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ফুলকপিতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে ফুলকপির মধ্যে লবণ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর দেখতে পাবেন ফুলকপি থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। 10 মিনিট পর ফিরে এসেছি আর দেখুন ফুলকপিতে কতটা পরিমাণ জল বের হয়েছে। এই জলটা চিপে চিপে একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে। জলটা না ফেলে দিলে যখন আপনারা পরোটাটা বেলবেন আপনাদের পরোটাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে জলটা চিপে চিপে বার করে দেবেন। দেখুন কতটা পরিমাণ ফুলকপির জল বের হয়েছে। ফুলকপির এই জলটা একদমই ফেলবো না, এটাও আমি কাজে লাগাবো। আর দেখুন ফুলকপি থেকে জলটা বের করে নিয়েছি। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 7 থেকে 8টা রসুন কুচিয়ে নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হিং। আপনাদের হাতের কাছে হিং থাকলে অবশ্যই দেবেন, খেতে ভীষণই ভালো লাগে। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। এই ফুলকপিটার জলটা আমি চিপে চিপে বার করে নিয়েছিলাম। লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফুলকপিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এবার ফুলকপির এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুলকপির পুরটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। ফুলকপির পুর একদমই রেডি হয়ে গেছে। একটি বাটিতে উঠিয়ে রাখলাম। দিকে ফুলকপি থেকে যে জলটা বেরিয়েছিল
সেই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা আর ওই বাটিরই 1 বাটি পরিমাণ আটা। আপনারা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও পরোটাগুলো করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ময়নের জন্য দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে সাদা তেল। প্রথমে ভালোভাবে মেখে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে একটি নরম ডো বানিয়ে নিতে হবে। পরোটার ডো অবশ্যই নরম করে বানাবেন, তবেই কিন্তু পরোটাগুলো খেতেও ভালো লাগবে আর একটি পুরো বাইরে বেরিয়ে যাবে না। আপনাদের আঙুলের সাহায্যে দেখাচ্ছি, দেখুন কতটা নরম মাখা হয়েছে পরোটার ডোটা। এবার পরোটার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতো লেচিটা কেটে নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজের একটি এই রকম লেচি কেটে নিচ্ছি। 1 বাটি ময়দা আর 1 বাটি আটা দিয়ে এখানে আমি 6টি মতো লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো যাতে বাতাসের হাওয়ায় শুকিয়ে না যায় সেই জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ফলে যখনই আপনারা পরোটাগুলো বানাবেন তখনই দেখবেন খুবই নরম এবং সফট আছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটি পরোটার ডো বার করে নিয়েছি আর বাকিগুলো আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আপনাদের ফুলকপির পরোটার পুরটা ভরে দেখাবো। প্রথমে দেখুন একটি ডো নিয়ে নিয়েছি আর ডোটা এই রকম বাটির শেপ দিয়ে দিচ্ছি। নিচেটা সামান্য মোটা রাখবেন আর ওপরটা হবে পাতলা। দিয়ে 2 চামচ পরিমাণ ভরে ভরে ফুলকপির পুরটা দিয়ে দিলাম। এবার এইভাবে হাতের সাহায্যে পুরটা সামান্য বসিয়ে নেওয়ার পর এবার দেখুন ডোয়ের মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে দেখলেই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। একইভাবে সমস্ত লেচির মধ্যে ফুলকপির পুরটা ভরে নিয়েছি। আর ফুলকপির পরোটাগুলো বেলে নেব, তার জন্য একটি ফুলকপির পুর ভরা লেচি নিয়ে নিয়েছি আর লেচিটা ভালোভাবে আটাতে ডিপ করে নিয়ে এইভাবে গোল গোল করে বেলে নিচ্ছি। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, তবে একটু আটা কিংবা ময়দা দিয়ে বেলে নিলে দেখবেন একটু পুরো বাইরে বেরোচ্ছে না। দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে গেছে। পাশটায় দেখুন একটু পুরো বাইরে বেরোয়নি। একইভাবে আরও একটি বেলে নিচ্ছি। খুব সহজেই আপনারা এইভাবে ময়দা বা আটায় লেচিগুলো ডিপ করে নিয়ে ফুলকপির পরোটাগুলো বেলে নেবেন, দেখবেন একটু পুরো বাইরে বেরোবে না। ফুলকপির পরোটাগুলো বেলে নেওয়ার পর গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া প্যান বসিয়ে দিয়েছি আর তাওয়া গরম হয়ে গেলে একটি ফুলকপির পরোটা দিয়ে দিলাম। ফুলকপির পরোটাটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এপিট ওপিট করে উল্টে দুপিঠটাই খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। এখন সেঁকার পর থেকেই দেখবেন ফুলকপির পরোটাটা ফুলতে শুরু হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণ ফুলকপির পরোটাটা ফুলে যাচ্ছে। এবার হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। ফুলকপির পরোটাটা ভালোভাবে সেঁকে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা সামান্য পরিমাণ বাড়িয়ে দেবেন। দুপিঠটাই ভালোভাবে তেল ব্রাশ করে নেব। আর দেখতেই পাচ্ছেন ফুলকপির পরোটাটা একদম বলের মতো হয়ে ফুলে উঠেছে। প্রত্যেকটি ফুলকপির পরোটা এই রকম ফুলকো ফুলকো বমের মতো হয়ে ফুলে উঠবে। এভাবে ফুলকপির পরোটা বানালে ফুলকপির ভিতরে ফুলকপির যে পুরটা আছে পুরো অংশে সমানভাবে ছড়িয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ফুলকপির পরোটাটা ফুলে উঠেছে। আপনাদের আরও কিছু পরোটা ভেজে দেখাবো, দেখবেন প্রত্যেকটি পরোটাই বমের মতো হয়ে ফুলে উঠছে। যারা এখনও ভাবছেন কিভাবে ফুলকপির পরোটা বানাবো, তো একবার হলেও এইভাবে ফুলকপির পরোটা বানিয়ে দেখুন। খুবই সহজ পদ্ধতিতে এইভাবে খুব সহজেই ফুলকপির পরোটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে প্রত্যেকটি পরোটা ফুলে উঠছে। আর এই পরোটাগুলো 2 দিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকে। সকালের ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে কিংবা ডিনারে এই রকম ফুলকপির পরোটা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। বড় থেকে ছোট সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর আপনাদের খুবই প্রশংসা করবে। সহজে ঘরেতে থাকা উপকরণ দিয়েই খুব অল্প সময়েই ফুলকপির এই পরোটাগুলো বানানো হয়ে যায়। প্রত্যেকটি ফুলকপির পরোটাই
ভাজা হয়ে গেছে। এবার ফুলকপির পরোটা একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আজকে আপনাদের এই ফুলকপির পরোটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটি ফুলকপির পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাবেন পুরো অংশটার মধ্যেই ফুলকপির পুরটা একদম সমানভাবে ছড়িয়ে আছে। যেহেতু বড় গ্রেটারে গ্রেট করা হয়েছিল সেই জন্য ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর গোটা গোটা আছে। আর এই ফুলকপিগুলো মুখে বললেও ভীষণই ভালো লাগে। আপনারা একবার হলেও এইভাবে ফুলকপির পরোটা বানিয়ে ফেলুন, আর বাড়ির সবাই দেখবেন আপনাদের খুব খুব প্রশংসা করছে।